হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাহেবা। আমার আর একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। আমার আর একটা নতুন দিনে নতুন সকাল নিয়ে তোমাদের সঙ্গে শুরু করছি। আশা করছি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো সকালবেলায় দিকে আমি খেয়ে নিলাম একটু চা, তারপরে কিন্তু ছেলেকেও খাইয়ে দিয়েছিলাম। তারপরেই কিন্তু লেগে পড়েছি সংসারের কাজে। তো ধনের গুঁড়োটা না অনেক দিন ধরেই শেষ হয়ে গিয়েছিল। তো আব্বা গোটা ধনেটা এনে দিয়েছিল, কিন্তু আমি না একদমই ভুলেই গিয়েছিলাম। তো সেটাকেই আজকে এখন রান্নার আগে ভেজে একটু গুঁড়ো করে নিলাম। আর কালকে রাত্রিবেলা না কিছু আম দেখছি ফ্রিজের মধ্যে, মানে মুখগুলো একটু একটু কালো হয়ে যাচ্ছে। আর যেহেতু আমগুলো এত পরিমাণে মিষ্টি, তাই দেখছি তাড়াতাড়ি আমগুলো পচে যাচ্ছে। তাই অনেকগুলো আম কালকে কি করেছি, শাঁসটা বার করে ব্লেন্ডার জারের মধ্যে ভরে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আর এই আমের সিজনে আমরা যে কত রকমের আমের জিনিস বানাই তার কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু এই বছর আর সেরকমভাবে কিন্তু হলো না। এইটুকু আমের পাল্প বার করে কোনো রকমই কিন্তু আমসত্ত্বর মানে টেস্টটা পাওয়া যাবার মতন একটুখানি জাস্ট বানাচ্ছি। নাহলে এর থেকে না অনেক বেশি বেশি কিন্তু আমসত্ত্ব বাড়িতে বানানো হয়। তো এইটাকে এখন একটুখানি কড়াইয়ের মধ্যে দিয়ে ফুটতে দিয়ে দিয়েছি। তার মধ্যে অল্প একটু চিনি, নুন আর একটু চাট মশলা দিয়ে ভালোভাবে ফুটুক। তার সাথে চলো রান্নার জোগাড়টা করে নিই। এদিকে মাছ নিয়ে এসেছিলাম, তো মাছটাকে এখন একটু বেছে নিচ্ছি। আজকে রান্নাবান্না সেরকম কিছু একটা ছিল না, তাই ভাবলাম আজকে একটু মাছের ঝোলই বানাই পাতলা করে। জাস্ট গরম পড়েছে, এই পাতলা ঝোলটাই ভালো লাগবে। আর মাছটাতে দেখো অল্প একটুখানি ডিম দিয়েছে। মাছের ডিম খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই ওইটুকুটাকেও সাইড করলাম, ওই মাছ ভাজার সাথে একটু ভেজে নেব। আর এদিকে দেখো আমসত্ত্বটা করবো বলে যে আমের পাল্পটা ফুটতে দিয়েছিলাম, সেটার অবস্থাটা গ্যাসটায় কি হয়েছে। তো চারিদিক এরকম ফুটে ফুটে ছিটকে ছিটকে চারিদিক আমের পাল্পগুলো লেগে গেছে। তো চলো, এটা এখন অনেকটা ঘন হয়ে গেছে, এটাকে এখন একটু নামিয়ে নিই। তো নামিয়ে নিয়ে এখন গ্যাসটাকে একটু ভালো করে পরিষ্কার করে নেব। তারপরেই একটা থালার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু সাদা তেল, দিয়ে এটাকে ব্রাশ করে নিয়েছি। আর এই সাদা তেলটা দিয়ে দিলে না আমসত্ত্বটা খুব ভালোভাবে কিন্তু উঠে আসে, একটুও ছিঁড়ে যায় না, আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা উঠে যায়। তো এখন এই যে আমের যে পাল্পটা ছিল সেটাকে এখন এই বাসনের মধ্যে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে চামচের সাহায্যে সমান দিকে মেলে দেব। আর এখন যা রোদ পড়ছে, দুদিন যাবে না এটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে যাবে। আর অনেকটা আমের রস হলে কী হয় বলো তো, হালকা একদিন শুকিয়ে গেল, তার উপর আবার একদিন দিল, তারপরে আবার একদিন 3-4 দিন এরকম করে অল্প অল্প করে দেওয়া যায় না, তাহলে যে দোকানের যেমন আমসত্ত্বটা লেয়ার হয় সেরকম কিন্তু এরকম লেয়ার ভাবে কিন্তু আমসত্ত্বটা তৈরি হয়ে যায়। আর যেহেতু আমার কাছে বেশি আমের রস ছিল না, তাই এইটুকু দিয়ে বানালাম। তো চলো এইদিকে এখন মাছগুলো ভেজে নিই। এগুলো করতে করতে তো রান্নাবান্নাটাও করতে হবে, তাই না? তো এদিকে মাছটা কাঠের জালে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে যাওয়ার পর এখন মাছগুলো ভেজে নিচ্ছি। তারপরে গ্যাসে ওদিকে আলুর তরকারিটা করে নেব, মানে মাছ আলুর ঝোলটা করে নেব। তোমরা অনেকেই আমার ভিডিও দেখো, হয়তো লাইক দিতে ভুলে যাও, তাই তোমাদের ঘরে আবারও মনে করিয়ে দিচ্ছি, আমার ভিডিওর কোনো পার্ট বা অংশ যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক করে দিতে ভুলো না। কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে অনেক মোটিভেট করে আর একটা ভিডিও বানানোর জন্য। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। আর এই যে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তরকারিটাও কিন্তু বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তো এরপর থেকে আর না কোনো রকম দুপুরবেলার ভিডিওর ক্লিপ নিতে পারিনি। ফোনটা আমার এত পরিমাণে প্রবলেম হচ্ছিল, কারণ প্রচণ্ড গরম হয়ে যাচ্ছিলো, কিছুতেই ক্যামেরা অন হচ্ছিল না। তো ফোনটাকে যা হোক করে দুপুরবেলার মধ্যে ঠিকঠাক করে আবার বিকেলবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। এই যে বিকেলবেলা একটুখানি ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠে একটু চা করে নিলাম। চাটা নিয়ে এখন ছাদের এমাতা ওমাতা করে চাটাকে খেয়ে তারপরে চলে যাব জামা কাপড়গুলো তুলতে। তারপরে সংসারে যা যা কাজ থাকে বিকেলবেলা সেগুলোই করব তোমাদের সাথে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। দুপুরবেলায় তো এই ছাদে রান্না করেছিলাম, তাই এই ছাদের অবস্থাটা দেখতে পাচ্ছ কতটা খারাপ হয়ে গেছে, কারণ দুপুরবেলায় প্রচণ্ড রোদ চলে এসেছিল, তারপরে আর ছাদটা ঝাড় দেওয়া হয়নি। ভেবেছিলাম বিকেলবেলাতে একবারই ঝাড় দিয়ে নেব। আর এই ছাদটা না আমাদের যেহেতু রান্নাঘরের সাথে, তাই এটাকে পুরো একটা উঠোনের মতন ব্যবহার করা হয়। আর সবসময় কিন্তু তিনবেলা এটাকে ঝাঁটও দেওয়া হয়, কিন্তু দুপুরবেলায় রোদের জন্য না ঝাঁটটা দেওয়া হয়নি আজকে। তাই জামা কাপড়গুলো তুলে এখন ছাদটা একটু ঝাঁট দিয়ে দেবো। আর দুপুরবেলা বেশ কিছু জামা কাপড়ও কেচেছিলাম, ওই ঘরের বারান্দা, সিঁড়িতে, এই ছাদে সমস্ত জায়গায় কিন্তু মেলে দিয়েছিলাম। আর এখন কি বলো তো, একটু অবেলা করে জামা কাপড় কেচে দিলেও না ঠিক শুকিয়ে যায় গরমের তাপে।
তাই এখন অল্প অল্প করে যখনই হয় মানে একদিন আরে আরে আর কাচি না, যখন রোজেরই জামা কাপড় কেচে নিই। আর এখন দেখো ছাদে একটু গাছগুলো জল দিয়ে তারপরেই চলে যাব ওই দিকের ছাদে। আর বেশ কয়েকদিন বৃষ্টি হয়নি তো, তাই গাছপালাগুলো যেন কেমন একটা হয়ে গেছে। আর জল পেলে না এরা দেখবে দুবেলা জল দিই, তারপরে দেখবে গাছগুলো বেশ একটা চনমনে মতন হয়ে যায়। তো চলো গাছে জল দেওয়া শেষ, এখন চলে যাব ওই ছাদে। আর বিকেলবেলা না আমি কাজগুলো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি। বিকেলবেলা থেকে আমার আবার নিজস্ব কিছু কাজ আছে, যেমন সেলাই করা বলো, ভিডিও এডিটিংয়ের কাজ বলো, তারপরে তোমার টিউশন পড়ানো, এসব কাজগুলো থাকে বলে বিকেলবেলা খুব বেশি একটা আমাকে কাজ করতেও হয় না মা বাড়িতে থাকলে। আর তারপরে না আজকে এক জায়গায় যাওয়ার কথাও আছে, আর আজকে টিউশনটাও ছুটি আছে। তাই মায়ের জন্য মা এসে একটু রুটি করবে, তাই মায়ের জন্য আটাটা মেখে রাখছি। তারপরে এখন হাজব্যান্ডও বাড়িতে আছে, তাই ওকে বললাম তুমি কি কিছু খাবে, তো কিছু একটা বানিয়ে দিই। বলে ঠিক আছে কিছু একটা বানাও, তারপরে তো সন্ধ্যাবেলা এক জায়গায় যাবো। তো মায়ের জন্য আটাটা মেখে দিয়ে আমিও চলে গিয়েছিলাম রান্নাঘরে গিয়ে দেখছি কয়েকটা পাউরুটি পড়ে আছে। তো পাউরুটি দিয়ে ডিম টোস্ট বানালে না আমার হাজব্যান্ড খুব একটা বেশি খেতে পছন্দ করে না, ছেলেও খুব একটা খায় না। তাই ভাবলাম অল্প একটু কিছু বানাই, যেটা অন্যরকম হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তাই একটা গিয়ে পেঁয়াজ কেটে নিলাম, আর তার সাথে দুটো কাঁচা লঙ্কাও কিন্তু কুচিয়ে নিয়েছি। আজকে বানাবো ব্রেড পকোড়া, তাও আবার অন্যরকমভাবে আর খুব তাড়াতাড়ি, কারণ হাতে সময় একদমই কম। বেরোবো একটু সন্ধেবেলায় টিফিনটা করে। তো প্রথমে পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাটাও তার সাথে কুচিয়ে নিয়েছি। অল্প একটু বাটির মধ্যে নিয়ে নেবো বেসন, তার মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে তার মধ্যে যে সমস্ত গুঁড়ো মশলাগুলো আমরা রেগুলার ব্যবহার করি সেগুলো, তার সাথে একটু চাট মশলা দিতে পারো কিংবা গোলমরিচ দিয়ে খুব ভালোভাবে একটা পাতলা ব্যাটার আমি বানিয়ে নেব। আর জানো তো এই রেসিপিটা বানিয়ে হাজব্যান্ডের কাছে অনেক প্রশংসা পেয়েছি, কারণ এটা ওর খুব ভালো পছন্দ হয়েছে। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে একবার বানাতে পারো যদি প্রশংসা পেতে চাও। আর সন্ধ্যাবেলা চায়ের সাথে তো জাস্ট জমে যাবে, খেতে অসাধারণ হয়। সত্যি কথা বলতে আমিও কিন্তু এটা ফার্স্ট টাইম বানিয়েছিলাম। আর প্রত্যেক দিন কিন্তু একই রকম খেতে খুব একটা ভালো লাগে না, যদি এক এক দিন কিন্তু একটু চেঞ্জ করে রান্না করা হয়, তাহলে যেমন তরকারির মধ্যে টেস্ট আসে, সেরকম দেখবে এরকম ছোটো ছোটো স্ন্যাক্স রেসিপিগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে, নেক্সট টাইম কিন্তু আমি আবারও বানাবো। আর এখন না বিশেষ করে নতুন নতুন রান্না করতে বেশ ভালো লাগে, কারণ কি বলো তো, তোমাদের সাথে অল্প কিছু একটা শেয়ার করা হয়ে যায় আমারও। আর নতুন নতুন কিন্তু জিভের একটা টেস্টটাও চলে আসে। তোমরা আমার ভিডিওর মধ্যে কি কি দেখতে পাও, যে রান্না করা বা সংসারের কাজকর্ম করা, এসবগুলোই কিন্তু দেখতে পাও। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমি না এর থেকে বেশি কিছু হয়তো পারি না, বা তোমাদের সাথে দেখাতে পারি না। কারণ আমার যতটুকু দেখানোর আমি ততটুকুই তোমাদের সাথে দেখাই, কারণ আমার তো বেশি কিছু নেই না, আমার ঘরে জাঁকজমকভাবে কোনো জিনিসপত্র আছে বা কোনো দামি দামি জিনিসপত্র আছে, আসবাবপত্র আছে, সেসব তো কিছুই নেই। তাই তোমরা হয়তো আমার ভিডিওগুলো স্কিপ করে যাও, কারণ আমি দেখেছি যেসব আপুরা একটু চকচকে বা দামি বা একটু একটু হাইফাই ঘরের ব্লগ বানায়, সেই সব ব্লগগুলো না তোমরা দেখতে একটু বেশিই পছন্দ করো দেখেছি। কিন্তু একটা ছোট্ট গ্রাম থেকে উঠে আসে একটা মেয়ে যদি তোমাদের সাথে কোনো কিছু ভালো কিছু তুলে ধরার চেষ্টা করে, সেগুলো হয়তো তোমাদের পছন্দ হয় না, কিন্তু অনেকে আছে আবার এগুলো পছন্দ করো। কিন্তু আমার যে ভিউয়ার্সরা আছে তাদের তাদের ঘরে তুলনা করে আমি কিন্তু একদমই এই কথাগুলো বলিনি। দামি জিনিস থাকলে বা দামি ফোন থাকলে বা ভিডিও কোয়ালিটি ভালো হলেই যে সেই মানুষটা বা সেই জিনিসটা ভালো হবে সেটা কিন্তু নয়। আদৌ তোমরা একটু যদি খারাপ জিনিসটাও যদি একটু ভালো করে দেখো না, দেখবে সেটাও ভালো লাগছে। এই যে দেখো এখন কিন্তু বরের সাথে বেরিয়ে পড়েছি একটু জিনিসপত্র কিনতে, মানে খুব দরকারি একটা জিনিস কিনতে। কি কিনতে গেছি বলো তো, গেছি না একটা আমার খুব শখের আলমারি কিনতে, যেটা আমি ইউটিউবে দেখেছিলাম। আর আমার ঘরে তো আলমারি নেই, তোমাদের সাথে তো অনেক দিন আগেই শেয়ার করেছিলাম। কিন্তু ফাইনালি 6খানা দোকান ঘোরার পর, মানে ফ্যাক্টরি থেকে আরম্ভ করে দোকান পর্যন্ত সমস্তটাই ঘুরে নিয়েছি, কিন্তু আমি সেরকম না একটাও পেলাম না, কারণ আমার জায়গাটাও শর্ট আর আমাকে ওরকমই জিনিস দরকার যেটা দুটো আমার একসাথে কাজ মেটাবে। তো জানি না কবে কেনা হবে, দেখি। আজকে তো 6খানা দোকান ঘুরে ফ্যাক্টরি ঘুরে তারপরেই বাড়ি এসেছি। যদি কেনা হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আর একটা ভ্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো।